ভূমিকম্প যখন শুরু হয়েছে বাপ তার সন্তানের হাত ধরেছিল, একটা মার্কেটে হাত ধরেছিল। ভূমিকম্পে যখন বিল্ডিং নড়লো তখন সন্তানে ছেড়ে দিয়ে বাপ দৌড়াচ্ছে, ছোট বাচ্চাকে রেখে দৌড়াচ্ছে নিজের জান বাঁচানোর জন্য। বাপ তার সন্তানের কথা ভুলেই গেছে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়াকে অনেক আপন মনে করার কিছুই নেই, দুনিয়াকে অনেক স্থায়ী মনে করার কিছুই নেই। দুনিয়া কারোর জন্য আপন নয়। দুনিয়া সবাইকে একদিন লাথি মেরে ফেলিয়ে দিবে, দুনিয়া মানুষকে ফেলিয়ে দিবে, দুনিয়াতে কাউকে থাকতে দিবে না ভাই। দুনিয়াতে যারা পাইলিং করে বড় বড় বিল্ডিং বানালেন, ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে 100 বছর বিল্ডিংটা থাকবে, ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর প্ল্যানকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডেই ধূলিসাৎ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াত শেষে হাত তুলে সবাই একটা আল্লাহু আকবার বলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দেন, আমি গুছিয়ে নিয়ে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আরো একটু আওয়াজ হবে ভাই। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন। এ দুনিয়া সব পর, দুনিয়ার বড় বড় পাইলিং সব পরে থাকবে, বাড়িঘর সব পরে থাকবে। তোমার আমার চেয়ার আর একজনে এসে বসবে, তোমার গাড়ির চাবিতে আর একজনে হাত দিবে, তোমার চেয়ারে আরেকজন বসবে, তোমার বিছনায় আরেকজন ঘুমাবে, তোমার রেখে দেওয়া বাড়ি আরেকজন ব্যবহার করবে, তোমার সব কিছু পরে থাকবে, তুমি শূন্য হাতে চলে যাবা। এটাই দুনিয়ার বাস্তবতা। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমি কথাটা বলছিলাম, 1 মিনিট বলেন, 1 মিনিট শোনেন। যে এমন যদি পজিশন আপনার আমার আসে যে একটি 10 তলা বিল্ডিং এ দাঁড়িয়েছেন, ওই সময় ভূমিকম্প, বিল্ডিং নড়ে, এই মুহূর্তে আপনার করণীয় কি? একজন মুসলমান হিসেবে তখন আপনার কি করণীয়? মুসলমান হিসেবে আপনার বাঁচার জন্য কি করণীয়? সবার তো মন চায় একটু বাঁচতে চাই, তো বাঁচার জন্য মুসলমানের কি কি করণীয়, এটা আমরা আজকে এই কোরআনের মাহফিল থেকে একটু মেসেজ জানিয়ে দিতে চাই। একটু হাত তুলে আমিন বলেন, একটু জোরে আমিন বলেন। ইমানকে জাগ্রত করার জন্য সবাই একটা হাত তুলে আল্লাহু আকবারের আওয়াজ দেন না ভাই। আশেপাশের সব মানুষগুলো যেন কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে যায়। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ব্যাপারে মেসেজ হলো, যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে তখন সঙ্গে এই দোয়াগুলো পড়বা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে এই সকালবেলা 2-3 জন আলেম ওলামা একটি সুন্দরভাবে একটি আলোচনার মধ্যে বসেছিলেন, লাইফে বসেছিলেন, সরাসরি লাইফে বড় বড় ওলামায়ে কেরাম বসেছেন। ঠিক লাইফ চলাকালীন এই ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্পের লাইফের মধ্যে শুরু হয়েছে। ওলামায়ে কেরাম তারা সবাই ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছে। বিশেষ করে 3টা দোয়া ভুলে যাবেন না। 1 নাম্বার, তখনই আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তওবা করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের গুনাহ বাঁচিয়ে থাকার জন্য, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য সঙ্গে সঙ্গে তওবা করো। কারণ যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই তওবাটাই আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার সবথেকে বড় ওসিলা। একটু আমিন বলেন। বিপদের সময় তওবা করে নাও, জলদি করে এই কালেমাটা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর করা, তওবা করা, দরুদ পড়া, এগুলোকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল। দ্বিতীয় যেটা হচ্ছে, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ, যারা এই ভূমিকম্পের হাত থেকে বাঁচানোর জন্য কিছু টিপস, এটা তোমরা গ্রহণ করো। কেমন? বিল্ডিং এর ভিতরে আছেন, ভালো শক্তিশালী খাটের ভিতরে অথবা টেবিলের ভিতরে আত্মরক্ষা স্বরূপ একটু আত্মগোপন করেন। তবে এটা আসল না, আসল হচ্ছেন আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা সাহায্য ছাড়া পৃথিবীতে কাউকে সাথ দিবে না। আল্লাহ যদি কাউকে মারতে চায়, বলেন দুনিয়ার সমস্ত শক্তিগুলোকে এক জায়গায় করে যদি আপনি পাহারা দেন, লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কত চেষ্টা করেছেন ফেরাউনে, কত চেষ্টা করেছেন নমরুদে, কত চেষ্টা করেছেন আবু জেহেলে, কত চেষ্টা করেছেন হামানে। তাদের বড় বড় বিল্ডিং, বড় বড় দামি দামি এয়ার কন্ডিশন, শক্তিশালী প্রশাসন, তাদেরকে ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কত বড় শক্তিশালী শাসক ছিলেন, 500 বছর রাজত্ব করেছেন, কত শক্তিশালী প্রশাসন তা। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে তাকে নির্লজ্জভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবার লাভ পোষে গুলো ছাই হয়েছে, কিন্তু ফেরাউনের লাশকে আল্লাহ পোষায় নাই। ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা ওইভাবে রাখছে, কারণ ফেরাউন নিজেকে আলাস্তু রাব্বুকুমুল আলা, নিজেকে আল্লাহ বলে সাব্যস্ত করেছে। আল্লাহ বলে, তুই নিজেকে রব বলেছিস, আমি আল্লাহ তোকে দেখিয়ে দিলাম তুই কেমন রব। তোকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত ভাবে মানুষ দেখবে। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে যতই বড় অহংকারী হবে, তত বড় সাজা এই ভোগ করা লাগবে আল্লাহর জমিনে। পৃথিবীতে যত অহংকারী হবে, এই জন্য অহংকার করার কোনো কিছুই আমাদের নাই। অহংকার একজন করবে, তিনি, একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর অহংকার, যারা অহংকারী হয় তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে তাদের লাস্টিং বেশি হয় না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের আলোচনা এটা নয়। আমার আলোচনা হচ্ছেন আল্লাহর পাক কালামের সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত আর নবী পাকের দুটি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি 45 মিনিট এটা কোর্স আলোচনা। 45, এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন, তাদের সামনে বলি 45 মিনিট কেন বলা হয়? 45 মিনিট আলোচনা যদি একটা মানুষ শোনে, তো এই আলোচনাটা তার মেমোরিতে ক্যাচ করে। এর বেশি আলোচনা করলে এলোমেলো হয়ে যায়। আমরা চেষ্টা করব এর মধ্যেই যেন আমরা আলোচনাটা শেষ করতে পারি। একটু আমিন বলেন। আপনারা সবাই দোয়া করবেন তো? সবাই সহযোগিতা করবেন? আচ্ছা, একটা বক্তার আলোচনা সবাই চায়, চেষ্টা করে বক্তার আলোচনাটা ভালো হোক, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক সবাইকে সব সময় দেয় না। একটু জোরে কর ঠিক কিনা? কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি বিশ্ববরণ্য একজন মুফাসসির, যাকে বাংলাদেশের মানুষ উপাধি দিয়েছেন কোরআনের পাখি, যার কোরআনের তাফসির শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ পেরিয়ে সারা পৃথিবীতে তার কোরআনের তাফসিরের আওয়াজ আল্লাহ তাআলা চালায়। কাবা শরীফের অলিতে গলিতে কোরআনের তাফসির শোনা যায় এই কোরআনের তাফসির কারকের। একটু আল্লাহু আকবার বলবেন না? তিনি কোনো একদিন তার জীবনে আল্লাহ কোরআনের খাতিরে তিনি বলছেন, আমি সাঈদী কিছুই যাই, কোনো যোগ্যতাই নাই, কিন্তু আল্লাহ তাআলা কেমনে কেমনে করে ভাঙ্গা মানুষটাকে সারা পৃথিবীর সব জায়গায় এই কোরআনের খাতিরে সম্মানিত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বলি ভাই, বগুড়া জেলার দুপচাচিয়া থানার ভাইয়েরা, আপনাদেরকে একটা মিনিট শুধু বুঝিয়ে দেই, কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে পাহাড়ের দাম বেড়ে গেছে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়েছে। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে রাত্রের মূল্য বেড়ে গেছে। কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে, পৃথিবীর 2টা শহরে কোরআন নাজিল হয়েছে, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা আর একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 86টা সূরা মক্কা আর 28টি সূরা মদিনা।
সারা পৃথিবীর যত শহর আছে সব থেকে দামি শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। নাসায় গিয়ে একজন বৈজ্ঞানিক গোয়েন্দা চালাচ্ছেন, তিনি তার ক্যামেরা দিয়ে, তাদের ক্যামেরা তো এমন দুর্বল না, পৃথিবীর সব থেকে দামি ক্যামেরা দিয়ে নাসায় গিয়ে গোটা পৃথিবীটাকে দেখতে চায়। একজন বড় দার্শনিক দেখে যে পৃথিবীটা অন্ধকার, তার ক্যামেরায় কোনো পৃথিবীর কোনো আলো ধরা পড়ে না, গোটা পৃথিবীটা তখন দেখে অন্ধকার। একটা জায়গায় টিপটিপের বাতির আলো জ্বলে তার ক্যামেরায়। তিনি দূরবীন দিয়ে তিনি তার সবকিছু তদন্ত দিয়ে দেখে এই বাতির আলোটাই হচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের রওজা মোবারক থেকে আলোর প্রদীপ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীটা ছিলেন গোটা অন্ধকার, জাহিলি যুগ। জাহিলি যুগের সময় আল্লাহ তাআলা একটা ভালোবাসা আর তার হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে গোটা মানুষদেরকে ইসলামমুখী করেছেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার মনের মানুষ ছিলেন, অষ্টম হিজরির ঘটনাটা আমি 1 মিনিটে বলে দেই আপনাদের সামনে। আল্লাহর নবী অষ্টম হিজরির সময় মসজিদে নববীর আশেপাশে পল্লীগুলোতে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত পৌঁছাচ্ছেন। এমন সময় বেলালের আজানের সময় হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল মসজিদে নববীতে যাইয়া তুমি আজান দাও তোমার মধুর কণ্ঠে। বেলালের আজানের সুর সব থেকে পৃথিবীর মধ্যে দামি সুর। আল্লাহ তাআলা বেলালের কণ্ঠে যেন কি যেন জাদু দিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আহা, বেলাল লোকটা ছিলেন হাড়ির পাতিলার থেকেও কালো। পৃথিবীর জমিনে সব থেকে কালোদের মধ্যে বেলালও একটা। নির্বংশ, বংশ ভালো না, কাপড় চোপড়ও ভালো না, লেখাপড়াও তেমন ভালো কিছু করেনি, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এতই দাম যে বেলাল মসজিদে নববীতে আজান না দিলে আল্লাহর আরশে আজান পৌঁছে না। সুবহানাল্লাহ জোরে কর। এমন বেলালের দাম বেড়ে গেছে। কি কারণ? দুটি কারণ আছে, আমি বলবো একটু পরে। একটু জোরে কর আল্লাহু আকবার। দিলটা নরম হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আজান দাও। বেলালের আজান শুরু হয়ে গেল মসজিদে নববীর মিনারে। বেলালের আজান শোনার পর গাছের পাখিরা, গাছপালা পাতাগুলো পর্যন্ত তারা শব্দ বন্ধ করে দিয়ে বেলালের আজানের কণ্ঠের আজান শুনত। কাফেরেরা বেলালের বিরোধিতা করত, আজানের বিরোধিতা করত। যখন বেলালের আজান শুরু হইতো তখন তারা চুপ করে আল্লাহর নবীর সাহাবী বেলালের কণ্ঠের আজান শোনার জন্য তারা অপেক্ষায় থাকতো। হযরতে বেলাল যখন আজান শুরু হয়ে গেল, মসজিদে নববীর মিনারে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজান শোনার পর ইহুদির পল্লী ছিলেন পাশে। ছোট ছোট কিছু বাচ্চাগুলো বেলালের আজানকে ব্যঙ্গ করে তারাও সুর দেয়, যাতে করে বেলালের আজানকে একটু বিচ্ছিন্ন করতে চায়, ব্যঙ্গ করে একটু আজে বাজে কথা বলতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যারা আমার বেলালের কণ্ঠের আজান ব্যঙ্গ করে এই ছেলেদেরকে একটু ধরে নিয়ে আসো। আল্লাহর নবীর হুকুমে কয়েকজন ছেলেকে আল্লাহর নবীর সামনে ধরে নিয়ে আসলেন। এখন শোনেন, আল্লাহর নবী যদি সেই ছেলেদেরকে থাপ্পড় মারতেন, আঘাত করতেন, তাহলে কিন্তু আল্লাহর নবী পারতেন, কিন্তু আল্লাহর নবী তা করেননি। আল্লাহর নবী ছিলেন হৃদয়ে ভরা তার ভালোবাসা। বাচ্চাদেরকে সামনে নিয়ে ডাক দিয়ে বলেন, এরে মদিনার বাচ্চারা, তোমরা আমার বেলালের আজানের সময় তোমরা ব্যঙ্গ করো, কেন করো? তখন বাচ্চাগুলো কোনো জবাব না দিয়ে মাটির দিকে তাকিয়েছিল। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। আহা, হৃদয়ে ভরা ভালোবাসা দিয়ে ইসলাম কিভাবে জয় হয়, এই ঘটনাটাই আপনাদেরকে আমি 1 মিনিটে বলতে চেয়েছিলাম। একটু আমিন বলেন। বেলাল আজান শেষ, আল্লাহ রসুল ওই কয়েকটা বাচ্চার মধ্যে সব থেকে বড় ছেলেটা, এই ছেলেটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার নাম কি? তোমার নাম কি? ছেলেটি বললেন, আমার নাম মাহজুর।
সুবহানাল্লাহ বলেন। তোমার নাম মাহজুরা, বলে হ্যাঁ। তোমার চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর নবী তার প্রশংসা গাইলেন, তার জন্য দোয়া করলেন, ও তো বাগবাগুম হয়ে গেল। অথচ সে ছেলেটা অপরাধী, অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবীর আজানকে ব্যঙ্গ করেছে, আর আল্লাহ রসুল তার জন্য দোয়া করতেছে। বিশ্বনবী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার নাম মাহজুরা, বলে হ্যাঁ। তুমি কি এই আজানটা দিতে পারবা? ছেলেটি বলছেন, আমি তো পারি না। কয়, তো তুমি তো ব্যঙ্গ করতে পারো। ছেলেটা আর কোনো কথা বলে না। আল্লাহর নবী বলে, আমি এক একটা করে আজান বলি, ওয়ার্ড বলি, তুমি তারপর বলিও। আল্লাহর নবী আজান বলছে, তারপরে ছেলেটা বলছে। এইভাবে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শেষ, ছেলেটা জমিনের মধ্যে বসে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো আজান দিতে পারবো না। বলে, কেন? আমার সব পরিবর্তন হয়ে গেছে, আমাকে আপনার জবান থেকে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। একটু জোরে কান আল্লাহু আকবার। বিশ্ব নবীর উদার ভালোবাসা পেয়ে ছেলেটা কালেমায় পড়লেন। ওই ছেলের কালেমা পড়া দেখে যত ইহুদিদের পল্লীর ছেলেগুলো ছিল সবাই হাতে হাত ধরে আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিজয় এমনি করে আসবে। একটু চিৎকার দিয়ে জোরে করেন ঠিক কেনা, একটু হাত তুলে জোরে বলুন ঠিক কেনা। আমাদের বুক সব সময় খোলা, ইসলামের দরজা সব সময় খোলা। ইসলাম কারো জন্য দরজা বন্ধ করে রাখে না। সুবহানাল্লাহ জোরে করে। একজন মুসলমানের জন্য যেমন ভালোবাসা, একজন অমুসলিমের জন্য ইসলামের প্রতি তার ভালোবাসা তেমন। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাদের অন্য কারোর জন্য কেমন কিছু নাই, সবার জন্য একমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ছেলেটাকে ডাক দিয়ে বলেন, এ মাহজুরা, তুমি আমার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জি, কি উপহার তুমি পাবার চাও? আমি নবীর কাছে কি চাও বলো, আমি তোমাকে দিয়ে দেব। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দিবেন আমি তাই হাসি মুখে গ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাহজুরা, তুমি, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমার চেহারাও যেহেতু সুন্দর, আমি বিশ্ব নবী তোমাকে পৃথিবীর সব থেকে দামি ঘর বাইতুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিতে চাই। একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলে। বাইতুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন তুমি হবা। বাইতুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন। আজকে মুয়াজ্জিনের নাম শুনলে মানুষ কয় মুয়াজ্জিনের চাকরি, ইমামের চাকরি। হা হা। অথচ আল্লাহর জমিনে যত চাকরি আছে সব চাকরির থেকে আল্লাহর ঘরের চাকরি বড় দামি চাকরি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সবাই বলেন তো, ডিসি অফিস, সচিবালয়, তারপরে বাংলাদেশের সব থেকে বড় যেটা দামি জায়গা, হ্যাঁ, সব থেকে বড় দামি জায়গা, এগুলো সবই দামি। খাট, পালং, এসি, এয়ার কন্ডিশন অনেক দামি। কিন্তু এগুলো কি আল্লাহ বলছে যেটা আমার ঘর? কথা বলেন না কেন? এই হাদিসটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ। দুনিয়ার জমিনে আনাসে কানাসে যতগুলো ঘর থাকবে আল্লাহর ঘর, যেই ঘরের কেবলাটা বাইতুল্লাহর সাথে জড়িত থাকবে, এই ঘর আল্লাহর ঘর বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। আর এই ঘরের যারা খাদেম হবে তারা আল্লাহর ঘরের খাদেম, এই ঘরের যারা মুয়াজ্জিন হবে তারা আল্লাহর ঘরের মুয়াজ্জিন, এই ঘরের যারা ইমাম হবে তারা আল্লাহর ঘরের ইমাম, এই ঘরের যিনি সভাপতি হবে তারা আল্লাহর ঘরের সভাপতি। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে যতই দলের সভাপতি হন না কেন, আল্লাহর ঘরের সভাপতি হওয়া এটা আলাদা মজা। আল্লাহু আকবার কর। খেদমত, ভালোবাসা, আল্লাহর ঘরকে আমরা সেবা করব। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর ঘর নিয়ে বাড়াবাড়ি করবেন না। দুশ্মনী আছে, দুশ্মনীর জায়গা, আল্লাহর ঘর নিয়ে না। কিছু মানুষে আছে একটু কিছু ঝগড়া লাগলেই ওর সাথে দ্বন্দ্ব লাগছে, এই জন্য এই মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে যায়। মসজিদে তোমার জন্য কি অপরাধ করলো? কথা কন ঠিক কেনা? কিছু মানুষই আছে যে মসজিদের সভাপতি এতদিন ছিল, এখন আর ওকে রাখে নাই, এই জন্য রাগ করে সে আর ওই মসজিদে নামাজই পড়ে না। আছে না নাই? আচ্ছা বলেন তো ভাই, এই মসজিদের পদ আমাকে থাকলেই নামাজ পড়া লাগবে, আর পদে না থাকলে নামাজ পড়া লাগবে না, এমনটাই কি ইসলাম? একটু জোরে বলেন, এমনটাই কি ইসলাম?
এক মিনিটে এই হাদিসটা বলে দেই, তাহলে আরো দিলটা নরম হবে। কারা কারা শুনবেন না হাত তোলে। সবাই শুনবেন, একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে নববীর মুয়াজ্জিনকে আল্লাহ তাআলার নবী নিয়োগ দিয়েছেন। আল্লাহর নবী মুয়াজ্জিনকে, যার নাম বেলাল, বেলালকে নিয়োগ দিয়েছেন আল্লাহর পয়গম্বর। মসজিদে নববীর মুয়াজ্জিনের নিয়োগ দিয়েছেন আল্লাহর নবী। মদিনার মধ্যে বেলালের বিরুদ্ধে অভিযোগ আসছে। অভিযোগ, ওগো নবী, যেই মসজিদের ইমাম আপনি নিজেই, আর মুয়াজ্জিন তার থোতলা মানুষ, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহটা স্পষ্ট বলতে পারে না, স্পষ্ট তার আশহাদু আল্লাহ হয় না। এই জন্য মসজিদে নববীর মুয়াজ্জিন তাকে স্থগিত করে ভালো একটা মুয়াজ্জিন নিয়োগ করা হোক। এমন গুমসুম করার পর আল্লাহর নবী হঠাৎ করে বেলালের মুয়াজ্জিন থেকে তাকে স্থগিত করে দিলেন, বাতিল করে দিলেন। বেলাল 3 দিন আজান দেয় নাই। মসজিদের নববীর মিনারে 3 দিন আজান দেয় নাই। 3 দিনের নামাজের আজান হয় 15 ওয়াক্ত। এক ওয়াক্ত নামাজের একদিনে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া লাগে। তাহলে 3 দিনে 15 ওয়াক্ত নামাজের আজান দেয় নাই বেলালে। 16 ওয়াক্তের সময় জিবরাইল নিজেই মসজিদে নববীতে হাজির। আল্লাহর নবী সালাম ফিরার পর সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘোরাইয়া বসছে ফজরের নামাজ। নবীজিকে সালাম দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 15 ওয়াক্ত নামাজের আজান নাকি মসজিদে নববীর ভিতরে হয় না? একটু হাত তুলে আল্লাহু আকবার কর। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে বলেছে 15 ওয়াক্তের নামাজের আজান হয় নাই? আমি নবী তো নিজেই মসজিদে নববীর ইমাম, আমি তো নিজেই নামাজ পড়াচ্ছি। কে বলে আজান হয় নাই? আজান হচ্ছে, নামাজও হচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, মনে কিছু নিবেন না, তাহলে আজান হচ্ছে ঠিক, তবে ওনার আজান আল্লাহর আরশে পৌঁছে না। আল্লাহ বলে পাঠাইছে, আজ থেকে আজান দিবে মসজিদে নববীর আবার সাবেক মুয়াজ্জিন, যার নাম বেলাল।